দর্শক, যেমনটি বলেছিলাম, লোডশেডিং বাড়ছে গ্রাম এবং শহরে। এ বিষয়ে আরো জানবো দর্শক। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে নজরুল। নজরুল, লোডশেডিং এর ফলে যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাব পড়েছে এবং কি তথ্য আছে আপনার কাছে, সে বিষয়টি বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বিদ্যুতের জন্য কিন্তু ছোট এবং মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে গাজীপুরে, সেই সমস্ত শিল্প উৎপাদন কিন্তু ব্যাহত করছে। আমি যে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আপনার সারাদিনে তারা বিদ্যুৎ 2-1 ঘন্টা পায়। সারাক্ষণই তারা কিন্তু জেনারেটরের মাধ্যমে তারা বিদ্যুৎ সরবরাহ করে এবং এই প্রতিষ্ঠানটা ধরে রেখেছেন। এখন তারা যে মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু তাদের যে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা চাচ্ছেন। তো এর ফলে কিন্তু যে কারখানার উৎপাদন সেটা কিন্তু কমে যাচ্ছে এবং তারা কিন্তু ক্ষতি সাধন হচ্ছেন। এবং এটা থেকে কিন্তু তারা বারবার পল্লী বিদ্যুৎকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। তো এই ব্যাপারে আমি জানতে চাইবো যে বন্ধন ফ্যাশন লিমিটেডের যে পরিচালক রয়েছেন, আমি তার কাছে জানতে চাইবো, জুয়েল সাহেবের কাছে, যে আপনারা কিরকম বিদ্যুৎ ছাড়া আপনারা কিরকম সমস্যা প্রতিদিন ফেস করতেছেন। আমাদের এই যে ছোট এবং মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার, তুলনামূলক কোনো বিদ্যুৎই পাচ্ছি না। সারাদিনে আমাদের যে জেনারেটর তেল, এই তেল কিনা আমাদের আসলে প্রোডাকশনে যথেষ্ট ব্যাহত হচ্ছে এবং আমরা খরচা দিয়ে এটা পারতেছি না। যার কারণে আমাদের দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এটা কখনই আমরা পাচ্ছি না, কখনই হচ্ছে না। আমরা পল্লী বিদ্যুতের সাথে এটা কয়েকবারই আমরা যোগাযোগ করছি। সারাদিনে 8-10 বার যায়, আসে, থাকে 10-15 মিনিট, আধা ঘন্টা, এরপরে ম্যাক্সিমাম সময় বাদ দিয়ে চলে যায়। আমরা উৎপাদন করতে পারতেছি না। আমরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছে। আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। প্রোডাকশনের যে আমাদের যে মূল্য আমরা পাচ্ছি তাতে আমাদের খরচটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমরা এ থেকে প্রতিকার চাই, সরকারের কাছে আমাদের প্রতিকার চাই, যাতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। তাহলে আমরা এই দেশের দেখা গেল যে আমরা যারা ছোট এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে, এরা আমরা মোটামুটি আরো প্রোডাকশন কম খরচে উৎপাদন করতে পারবো, এই ধরনের আশা করি আর কি। আপনি যেমনটা বললেন, এই প্রতিষ্ঠানের যে মালিক, সেটা উনি বললেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন তারা, এবং গ্যাস জেনারেটরের মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানগুলো চললো। ছোট এবং মাঝারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিদ্যুতের যে যন্ত্রণা সেটা কিন্তু অতিষ্ঠ। এবং আপনারা জানেন যে উৎপাদন কিন্তু মারাত্মকভাবে গাজীপুরে ব্যাহত হচ্ছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে সারাদিনে যে কারেন্ট সেটা কিন্তু তারা কখনোই পাচ্ছেন না। এবং সারাদিন বাসাবাড়ি থেকে শুরু করে গাজীপুরের যে পোল্ট্রি শিল্পগুলো রয়েছে সেটাও কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তো গাজীপুরের সব জায়গায়, অর্থাৎ ছোট বড় মাঝারি আকারের যে পোশাক কারখানাগুলো রয়েছে যেগুলো বিদ্যুতের উপর নির্ভরশীল, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না। তারা কিন্তু গ্যাস এবং এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে হলে তাদের তেলের মাধ্যমে কিন্তু তেল জেনারেটর যেটা আছে, জেনারেটর দিয়ে কিন্তু তারা সচল রেখেছেন। তো এই ব্যাপারে আমরা পল্লী বিদ্যুতের যে জিএম এর সাথে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে গ্রিড থেকে যারা যে সরবরাহ গাজীপুরে যে চাহিদা রয়েছে, অর্থাৎ বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারাও পাচ্ছেন না, এর জন্য দিতে পারছেন না। সবচেয়ে বড় কথা হলো যে তারা জ্বালানির কথা বলছেন বারবার, যে জ্বালানি সরবরাহ কম থাকা কিন্তু বিদ্যুতের যে ঘাটতি সেটা কিন্তু তারা বলার চেষ্টা করছেন। তো গাজীপুরের এই পোশাক শিল্পকে ক্ষুদ্র আকারের যে ছোট যে প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর তাগিদ দিয়েছেন পোশাক কারখানার যে মালিক রয়েছেন তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন। পাশাপাশি কিন্তু এই দিকে যেন কর্তৃপক্ষ দৃষ্টি দেয়, এটাই কিন্তু বলছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল।